কোয়েন ৭ পাক সহজে খোলা যায় না। আরে এই যুগে সহজ হয়ে গেছে সব। যুগটা হচ্ছে সহজিয়া যুগ। দাদা এই কথা কোয়েন না, তাহলে প্রাণে মারা যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান আমার সামনে একটু দরকার আছে, আমি যাই। নমস্কার নমস্কার দাদা, নমস্কার। আমার নাম অমর ব্যানার্জি। আমি সুই হয়ে ঢুকা ফাল হয়ে মারা যাবো দীপালি। শতানের শতান সাত্তারিয়া আজ যে তোরে হাইলো একটা কাঁচা গিলিয়া লামো খাড়া। এটা ফালালে আপনি আমার মারবেন। কি হচ্ছে তুই না ছোট্ট বোন কত আদরে কত আদর করি তোরে কেমন হ্যাঁ ডালা হালাই দে। আচ্ছা তুই মনে করছিস সেদিন তুই ডালাই আরে দোয়াইছিলি মাই বেলাই এলাই বলি বুঝি আজ আমি শোধ নিমু এলাই বলি বুঝি লাড়ি আনছি মনে করছ। আরে না দু লাড়ি তো তোমরা লই না এই লাড়ি আনছি আর ঘরে যে শতানি কি আছে না খারাপ আজিগা সাত্তারিয়ারে দুনি সাইজ করুম। আপনার কথা আমি বিশ্বাস করুম এর ওই আপনার বিন্দু পরিমাণ বিশ্বাস করেন। আপনি লাডি ফালান নাহলে আমি এটা ফালামু না। কি করছে আমি দিছি সত্যবাদী সুদৃষ্টি যে কথা বলি নাম্বার 1 কথা বুঝজতি লাডি গা মেলা কষ্ট করে বাসমুরার পিছন টুন টোয়াই আনছি হাতের লাই বুঝজতি এই লাডি তো হালান যাইতো না জানতেলে আপনার লাডি আপনি বাড়িতে লয়ে যান। আচ্ছা ঠিক আছে তুই যখন বিশ্বাস করতেছস না তাহলে আমি যাই কেমন ভাই এটা হচ্ছে আমার ব্যর্থ করবো। আচ্ছা ভয় পাইছো? কি মনে করছিলা বড় একটা অজগর সবাই সাথে মানে পেছায় ধরছে? আরে না সেটা না, হঠাৎ করে তুমি যে ধরছো না একটু ভয় পেয়ে গেছিলাম আর কি। আরে আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, তোমার চমকাই দিলাম। বুকে থুতু দাও, ভয় কাটে যাবে। আরে না দরকার নাই, ডাকছো কেন কও? ডাকছি কেন বুঝো না? অজগর সাপের লাহান তো আমারে পুরোটাই গিলা ফেলেছে, ঘরে মন বসে না, অস্থির অস্থির লাগে। তুমি যে এত তাড়াতাড়ি আমারে এত ভালোবাসা ফেলবা এটা কিন্তু আমি চিন্তা করি নাই। আচ্ছা আমার স্বর্ণের গহনার কি করবো? আমার শখ মিটাইবো না? এর কাছ থেকে ওর কাছ থেকে এই যে ইমিটেশনের গহনা ধার করে বইরা তারপর তোমার লগে দেখা করতে আসতাম। আরে শোনো না, আমি তো মানে বোর কাছ থেকে গয়নাটা নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই আমি নিতে পারতেছি না। নিতে পারতেছো না? ঠিক আছে, তাহলে একটা বানাইয়া দাও। হ্যাঁ তাই করতেই, আমার টাইম দাও। ঠিক আছে টাইম দিন, কিন্তু বেশিক্ষণ টাইম দিতে পারবো না, মানে বেশি দিন টাইম দিতে পারবো না। স্বর্ণের গয়না তো দাম হতো মেলা।
স্বর্ণের গয়নার দাম মেলা, আমার কি দাম নাই? তা না, তোমার তো দাম অনেক। তাছাড়া আমার সম্পর্কে তো আমি তোমার কাছে কোনো গোপন করি নাই, সবই আমি তোমার কাছে স্পষ্ট করে কইছি। আমার তো তেমন কোনো আয় ইনকাম নাই, একটা দোকান চালাই, আর দোকান থেকেই কি বা আয় হয় এটা তো বুঝতেই পারতেছো। বুঝছি, তুমি আমাকে একদম ভালোবাসো না।